কারাগারে যেতে স্ত্রীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এ সময় বাড়ির বাইরে তার নামে স্লোগান দেন সমর্থকরা। জবাবে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ৫ বছর কারাবাসের জন্য প্যারিসের লা সান্তে কারাগারের দিকে রওনা দেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট। দেশটির ইতিহাসে এটি বিরল ঘটনা। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো কোনো সাবেক ফরাসি প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। কারাগারে যাওয়ার পথে গাড়িতে বসে সমর্থকদের উদ্দেশ্যে এক্সে আবেগঘন বার্তা দেন ৭০ বছর বয়সী সারকোজি। জানান, মঙ্গলবার সকালে যিনি কারাগারে যাচ্ছেন তিনি কোনো সাবেক প্রেসিডেন্ট নন, একজন নির্দোষ মানুষ। এই মামলার পেছনে প্রতিশোধ ও ঘৃণার রাজনীতি কাজ করছে বলেও দাবি করেন তিনি। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ২০০৭ সালে নির্বাচনী প্রচারে তিনি লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো অবৈধভাবে নিয়েছিলেন। কয়েক বছরের তদন্ত ও আইনি লড়াইয়ের পর ফ্রান্সের আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। কারাদণ্ড দিলেও আদালত রায় বলছে, সারকোজিকে ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ বা ব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি, বরং তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে তহবিল সংগ্রহের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তবে সারকোজি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করেন তিনি। সারকোজির কারাবাসের বিষয়টিকে ফ্রান্সের বিচার ব্যবস্থার জন্য একটি দুঃখজনক দিন বলে অভিহিত করেছেন তার আইনজীবীরা। জানান, সারকোজি কারাগারে পৌঁছানোর দিনই তার মুক্তির জন্য আপিল দায়ের করা হয়েছে। এটি সফল হলে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি কারামুক্ত হবেন। ফ্রান্সের প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন চিফ সেবাস্তিয়ান কৌলে জানান, সারকোজিকে লা সান্তে কারাগারের সেলে একাকী নির্জনে রাখা হবে। তবে দিনে দুবার একা একা জিমনেশিয়ামে যেতে পারবেন সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।